হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 চ্যাপ্টার 13 ভেদ বা ভ্যারিয়েশন এই চ্যাপ্টারের আমরা পরবর্তী অঙ্কগুলোর সলিউশন শিখব। তো অলরেডি আমি আমার চ্যানেলে এই চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও প্লাস তার সাথে সাথে আমি একটা পার্টের এই এক্সারসাইজের কিছু অঙ্ক আমি আপলোড করেছি। তো আশা রাখি তোমরা প্রত্যেকেই বুঝেছো, শিখেছো। যদি এখনও কারোর কোনো অঙ্ক নিয়ে ডাউট বা কোয়ারিজ থাকে বা কনসেপ্টে কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে বা হেল্পফুল হলে প্রচুর পরিমাণে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস, ভেদ বা ভ্যারিয়েশনের পরবর্তী পার্ট। তো ফ্রেন্ডস, আমরা আজকের ক্লাসের প্রথম অঙ্কটা করব কোশ্চেন নাম্বার 5-এর রোমান 1। তো অঙ্কটা তোমরা পড়ে দেখতে পাচ্ছ। তো অলরেডি আমরা পার্ট 1-এ ভেদ এই চ্যাপ্টারটার 13 চ্যাপ্টারটার আমরা অলরেডি পার্ট 1-এ 1 থেকে 4 অবধি, ঠিক আছে, পার্ট 1-এ আমরা 1 থেকে 4 অবধি আমরা এই অঙ্কের সলিউশনগুলো শিখে ফেলেছি। যদি এখন অবধি এই চারটে মানে 1 থেকে 4 অবধি অঙ্কের সলিউশন নিয়ে বা সমাধান নিয়ে তোমাদের কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে। আর দ্বিতীয়ত, কেউ আনসাবস্ক্রাইব করে দেখো না, প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওখানে, ঠিক আছে, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, ঠিক আছে, শেয়ার অ্যান্ড লাইক। তো অঙ্কটা কি আছে দেখো, যে এক্স ভ্যারিয়েশন ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে। আমি তোমাদের যখন কনসেপ্ট ভিডিও মানে দিয়েছিলাম, তখন তোমাদের একটা কথা স্টার্টিংয়ে আমি বলেছিলাম কনসেপ্টের, যে এখান থেকে 3 মার্কসের একটা অঙ্ক দিয়ে থাকে, ঠিক আছে, একটা 3 মার্কসের অঙ্ক পরীক্ষায় আসে এবং এই 3 মার্কসের এই অঙ্কটা তোলে কিন্তু এরকম টাইপের প্রমাণ থেকে, ঠিক আছে। 3 মার্কসের একটা অঙ্ক যেটা খুবই ম্যান্ডেটরি, মানে ম্যান্ডেটরি, কিন্তু এই 3 মার্কসের অঙ্কটা প্রত্যেক বছরেই দেয়, ম্যান্ডেটরি, ইটস আ ম্যান্ডেটরি, যে এই 3 মার্কসের এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসে এবং এই অঙ্কগুলো বেসিক্যালি এরকম টাইপের প্রমাণ টাইপের দিয়ে থাকে, ঠিক আছে। তোমরা বুঝলে ব্যাপারটা, তাই ফোকাস দেবে অঙ্কগুলো যখন আমি সলভ করাচ্ছি। তো কি বলেছে, যে এক্স ভ্যারিয়েশন ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই। তো কি করবো দেখো, যে এখানে আমাদের কন্ডিশনটা কি আছে, এক্স ভ্যারিয়েশন ওয়াই, তাই তো। তো এক্স ভ্যারিয়েশন ওয়াই, তাহলে আমরা লিখবো কি, যে সমাধান বলে লেখো এখানে, সমাধান কি আছে, যে এক্স ভ্যারিয়েশন ওয়াই, তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই অর বা এক্স ইজ ইকুয়ালস টু, এখানে আমরা কে ধরছি, কে একটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, কারণ এই সাইনটাকে আমরা তুলছি, এই সাইনটাকে ভ্যারিয়েশন সাইন বলা হয়। এবং এই সাইনটা যখন আমরা তুলি, তার পরিবর্তে ইকুয়াল সাইন ইউজ করি এবং তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম, যেটাকে আমরা বলছি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। তো আমরা এখানে ভ্যারিয়েশন কনস্ট্যান্টটা কে ধরছি, ইনটু ওয়াই, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এখানে পাশে কিন্তু লিখে দিতে হবে যে যেখানে কে হলো কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে, আচ্ছা, তার আগে একটা কাজ করো, যে কে ইজ ইকুয়ালস টু, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য, এগুলো কিন্তু লিখতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক কমা দিয়ে নট ইকুয়াল টু 0 লিখে দেবে পাশে, ঠিক আছে। তাহলে এখানে এক্স ইজিকালস টু কে ডট ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এবং নট ইকুয়াল টু 0। এবার একটা কাজ করো, এখান থেকে আমরা কি করব, যে ওয়াইটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসবো। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু কে লিখলাম আমরা, ঠিক আছে। তো এবার দেখো, আমাকে প্রমাণটায় তো এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই করতে হবে। তাহলে এখানে আমার আছে এক্স বাই ওয়াই, তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি কি দেখো তো, যে এটা লিখতে পারি, তো দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু, এখানে কে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছো, কে প্লাস 1 বাই কে
-1। তোমরা পরিষ্কার বুঝতে পারছো এটা আমরা করেছি কি যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। এখানে পাশে লিখে দেবে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে, এগুলো কিন্তু লিখে নেবে, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার এখানে একটা কাজ করব, তো এবার আমরা একটা কাজ করব কি দেখো, যে এখানে এখানে আমরা কি করছি যে k+1টাকে বা x+y বাই x মাইনাস y ইজ ইকুয়ালস টু আমরা আর ধরছি, মানে এই যে আমাদের ডান দিকের যে কনস্ট্যান্ট টার্মটা আছে k+1/k-1, তো সেটাকে আমরা একটা মানে ছোট করে একটা কোনো ধ্রুবক পদ দিয়ে সাবস্টিটিউট করছি, ঠিক আছে। k+1/k-1টা এটা পুরোটাই কনস্ট্যান্ট, তো এইটা কনস্ট্যান্ট টার্মটাকে আমরা একটা ছোট্ট ধ্রুবক পদ দ্বারা সাবস্টিটিউট করছি, অ্যান্ড দ্যাট ইজ আর। এখানে পাশে লিখে দেবে, এখানে পাশে লিখে দেবে যে k+1/k-1 ইজ ইকুয়ালস টু আর ধরে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু আর ধরে, অ্যান্ড আর ইজ নট ইকুয়াল টু 0, এটা পাশে কিন্তু লিখে দেবে, ঠিক আছে। এবার এখানে কোনাকুনি গুণ করে দাও, এখানে কোনাকুনি এইগুলো কিন্তু লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো এই অঙ্কের ক্ষেত্রে। এবার কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে x+y ইজ ইকুয়ালস টু আর ডট x-y, ঠিক আছে। x-y খুব ভালো করে বোঝো, অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, যদি একটু বুঝে যাও লজিকগুলো তাহলে কিন্তু সবকটা অঙ্ক এইভাবে কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো যে এইটা ইজিক্যালস টু আর ডট x-y যদি হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং x+y ভ্যারিয়েশন x-1 হবে, y হবে, তাই তো। কখন হবে? যখন আরটা, যেখানে আর ইজিক্যালস টু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, আর ইজ ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে প্রমাণিত, ব্যাস এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কের সলিউশন। এইভাবে কিন্তু আমরা এই প্রমাণগুলোকে করে থাকবো ওখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে x-y ভ্যারিয়েশন x-y কখন হচ্ছে, যখন আটটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট হবে, আটটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট হবে, এটাই আমাকে কিন্তু প্রশ্নে আমাকে বলে দিয়েছে যে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করলাম যে x+y ভ্যারিয়েশন x-y কখন, যখন আটটা অশূন্য ভেদ ধ্রুবক, আর এইগুলো কিন্তু লিখতে হবে, এইগুলো না লিখলে কিন্তু হবে না, ওকে। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কের সলিউশন। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে দেখো যে 5 দাগের রোমান 2, অঙ্কটা কি আছে বলেছে a ভ্যারিয়েশন 1/c অ্যান্ড c ভ্যারিয়েশন 1/b, মানে a c এর সাথে ব্যস্ত বেঁধে আছে আর c b এর সাথে ব্যস্ত বেঁধে আছে। যদি তাই হয় তাহলে দেখাতে বলছে যে a ভ্যারিয়েশন b, তাহলে a b এর সাথে সরল বেঁধে থাকবে, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তো আগের অঙ্কটায় আমরা একটা কনস্ট্যান্ট টার্ম দেখেছি, একটা কন্ডিশন দেখেছি। তো এই অঙ্কটায় দেখো দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে a ইনভার্সলি ভ্যারিয়েশন টু ইনভার্স ভ্যারিয়েশন টু 1/c অ্যান্ড c ইনভার্স ভ্যারিয়েশন টু 1/b হলে দেন প্রুভ দ্যাট দেন শো দ্যাট এ ভ্যারিয়েশন বি, তাহলে এ বি এর সাথে সরল বেঁধে থাকবে। কীভাবে করবো দেখো, তাহলে এখানে আমরা কি করছি দেখো যে এ ভ্যারিয়েশন অর ভ্যারিয়েস 1/c, তাহলে এই ভ্যারিয়েশন সাইনটাকে তোলবার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি, তাহলে এ ইজ ইকুয়ালস টু কি লিখবো, এ ইজ ইকুয়ালস টু আমরা এখানটায় কনস্ট্যান্ট টার্মটা ধরছি হচ্ছে k1, কারণ দুটো কন্ডিশন তাই আমরা শুধু কে ধরতে পারবো না, দুটো কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা মানে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দুটো কন্ডিশনের ক্ষেত্রে যদি তিনটে কন্ডিশন থাকে তাহলে মাল্টিপল কন্ডিশনের রেসপেক্টে তোমাদের কিন্তু মানে ডিফারেন্ট ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইউজ করতে হবে। যেমন এখানে আমরা কে ধরলে এখানে আমরা কে ধরতে পারবো না, এখানে যদি আমরা k1 ধরি তাহলে এখানে আমরা k2 ধরবো, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, মানে আলাদা আলাদা কন্ডিশনের পার্সপেক্টিভে আমরা আলাদা আলাদা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইউজ করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা k1 ধরছি ইন্টু 1/c, ঠিক আছে, এইটুখানি লিখলাম। তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের কি 1/c, ওকে, এইটুখানি ক্লিয়ার। আচ্ছা, তো এবার দেখো প্রমাণটা এ ভ্যারিয়েশন বি এর পার্সপেক্টিভে দিয়েছে, তাই না। তাহলে আমি এখানে সিটাকে আমি একটা কাজ করছি, এখানে সিটাকে, আচ্ছা এখানে একটা কাজ করো, এটা রেখে দাও, এটাকে এইভাবে রেখে দাও, আবার
আবার সি ভ্যারিয়েশন 1/b, ঠিক আছে, 1/b। তো এবার এখানে একটা কাজ করো, অর বা সি ইজ ইকুয়ালস টু, তো এখানে আমরা ধরবো হচ্ছে K2, ঠিক আছে, এটা আমরা ধরছি K2 কারণ অলরেডি আমরা K1 ইউজ করেছি, তাহলে K2 ইন্টু 1/b, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার এখানে একটা কাজ করো, দেখো সি এর মানটা আমরা এখানে কি পেয়েছি, এখানে এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, ঠিক আছে, আর সি এর মানটা এখানে যা পেয়েছি এটাকে রেখে দাও, সি এর মানটা পেয়েছি K2.1/b, ঠিক আছে, আর পাশে লিখে দাও যেখানে, এগুলো কিন্তু লিখতে হবে, যেখানে K1, K2, যেখানে K1, K2, K1, K2 যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু পাশে লিখে দিতে হবে। বাস আমি একেবারে দুটো আলাদা আলাদা না লিখে আমি একেবারে লিখে দিচ্ছি যেখানে K1, K2 যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব, দেখো এর মানটার মধ্যে তো সি ইনক্লুড আছে, কিন্তু আমাকে প্রমাণটা করতে দিচ্ছে এ আর বি এর পার্সপেক্টিভে, তাই তো, মানে এ আর বি এর সাথে সম্পর্কটা স্থাপন করতে দিচ্ছে, তাহলে আমার এখানে সিটাকে আমার কোনো কাজে লাগবে না, কিন্তু আমি সি এর মানটা এখানে পেয়ে বসে আছি K2.1/b, তাই আমরা সি এর মানটা 1 নং এ বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, যে সি এর মানটি, অথবা ডাইরেক্ট তোমরা করতে পারো ওখানে, ঠিক আছে, সি এর মানটি 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে, তাহলে কি হবে, দ্যাট ইজ এ ইজ ইকুয়ালস টু, তোমরা ডাইরেক্ট লিখতে পারতে সি এর জায়গায় এখানে, বাট আমি লিখে দিচ্ছি সি এর মানটি 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে এ ইজ ইকুয়ালস টু K1.1/, দেখো এখানে মানটা বসিয়ে দেওয়া হচ্ছে K2.1/b। তো ওভারঅল যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কি, দেখো এ ইজ ইকুয়ালস টু, K2টা ওপরে চলে যাবে ওখানে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে K1 K2 ইন্টু বি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেখো K2টা, সরি, এখানে K2টা নিচে থাকবে, ওখানে K2টা নিচে থাকবে, খালি 1/bটা বি হয়ে যাবে ওখানে, তাহলে এখানে হবে K1/K2, ঠিক আছে, ইন্টু বি। ওকে, তাহলে দেখো যে এ আর বি এর সাথে সরল সম্পর্ক সরল ভেদ তখনই স্থাপন করবে যখন K1 K2টা একটা ধ্রুবক হবে। তো আমি একটা কাজ করছি, K1 K2টাকে আবার কি লিখবো, যে এ ইজ ইকুয়ালস টু, আমরা এখানে K1/K2টাকে, আমরা দেখো এখানে K2 থাকছে, তো তাহলে এখানে আমরা K1/K2টাকে আর দিয়ে সাবস্টিটিউট করছি, বি লিখলাম, ঠিক আছে, পাশে লিখে দেওয়া হচ্ছে যে K1/K2 ইজ ইকুয়ালস টু আর, ঠিক আছে, ধরে যেখানে আর ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। সুতরাং এ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু বি কখন হবে, যখন আরটা অশূন্য ভেদ ধ্রুবক হবে, ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে, যখন আর হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু পাশে লিখে দেবে, বা শুধু ধ্রুবক লিখলেই চলবে, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও প্রমাণিত, তাহলে এটাই কিন্তু আমাদের ফ্রেন্ডস 5-এর দাগে রোমান্টের প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে এখানে। তো এখানে তোমরা সি এর মানটা ডাইরেক্ট কিন্তু এইখানে বসিয়ে দিতে পারতে 1 নংয়ে, আমি কিন্তু এখানে লিখে করলাম যে সি এর মানটি 1 নংয়ে বসিয়ে, তাহলে এখানে 1 নংয়ে সি এর জায়গায় আমরা পার্টিকুলারলি K2.1/b পুট করেছি, ঠিক আছে, এবারে বিটা ওপরে চলে যাবে আর K2টা নিচে থাকবে, তাহলে K1/K2টাকে আমরা আরেকটা কনস্ট্যান্ট টার্ম, মানে সহজ করবার জন্য আমরা আরেকটা ছোট্ট একটা মানে ধ্রুবক পদ দিয়ে সাবস্টিটিউট করলাম বা প্রতিস্থাপন করলাম, তাহলে K1 K2 ইকুয়ালস টু আর, যেখানে আর নট ইকুয়াল টু 0, তাহলে এ বি এর সাথে কখন সরলভেদ থাকবে, যখন আরটা হবে অশূন্য ভেদ ধ্রুবক, মানে এ যদি বি এর সাথে
সিম্পল মানে ডাইরেক্ট ভ্যারিয়েশনে থাকে তখন আটটা হবে অশূন্য ভেদ ধ্রুবক। তো এটাই আমাকে কিন্তু 5 দাগের রোমানটি প্রমাণ করতে দিয়েছে। ওকে, আর এখানে আলাদা আলাদা করে না লিখে আমি একেবারে লিখে দিচ্ছি যেখানে K1 K2 যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিয়েছি, তাই এখানে আলাদা করে তোমরা কেউ K1 নট ইকুয়াল টু 0 লিখতে মানে দরকার নেই, কারণ অলরেডি আমি মেনশন করে দিচ্ছি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য মানে নট ইকুয়াল টু। ঠিক আছে, তাই আমি এখানে আলাদা করে আর K1 নট ইকুয়াল টু 0 লিখিনি, কারণ আমি অলরেডি স্টেটমেন্টে লিখে দিচ্ছি অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, বোঝা গেল? তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে 5 দাগের রোমান 3। অঙ্কটা কি আছে দেখো, যদি এ ভ্যারিয়েশন বি ভি মানে ইনভার্স ভ্যারিয়েশন টু 1/c অ্যান্ড সি ভ্যারিয়েশন ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ডি হলে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক কি? তাহলে আমাকে এখানে সম্পর্কটা যে ভেদের যে সম্পর্কটা দাঁড়াবে সেখানে এ আর ডি এর মধ্যে আমাকে ভেদ সম্পর্কটা প্রতিস্থাপন করতে হবে। তার মানে এখানে বি আর সি থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে 3টে কন্ডিশন আছে। তোমাদের একটু আগে আমি বলছিলাম যে আমাদের কিন্তু 3টে কন্ডিশন থাকবে, আর প্রত্যেকটা কন্ডিশনের পার্সপেক্টিভে আমরা কিন্তু আলাদা আলাদা করে 3টে ডিফারেন্ট ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইউজ করব। সেম ভ্যারিয়েশন কনস্ট্যান্ট কিন্তু আমরা 3টে কন্ডিশনের মধ্যে লিখতে পারবো না। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রথম ক্ষেত্রে কি, যে এ ভ্যারিয়েশন বি লিখলাম এটা, অর দিস ইমপ্লাইজ এ ইজ ইকুয়ালস টু, আমরা এখানে লিখছি হচ্ছে K1 ডট বি। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, K1 ডট বি। এটাকে রেখে দাও এখানে। তারপরে হচ্ছে কি, যে বি ইনভার্স ভ্যারিয়েশন টু 1/c, একইভাবে এটাকে আমরা লিখবো কি, যে দিস ইমপ্লাইজ বি ইজ ইকুয়ালস টু K2, কারণ অলরেডি আমরা K1 ইউজ করেছি, তাহলে এখানে আমরা লিখবো কি K2 ডট 1/c। আর 3 নম্বর হয়ে যাচ্ছে, 3 নম্বর কি হবে, দ্যাট ইজ সি ভ্যারিয়েশন ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ডি, অর দিস ইমপ্লাইজ সি ইজ ইকুয়ালস টু K2 অ্যান্ড তাহলে K3 হয়ে যাবে এটা ডট ডি। ঠিক আছে, এবার একটা মজা জিনিস দেখো, তাহলে এখানে একটা জিনিস লিখে দাও, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা জিনিস লিখে নাও, যেখানে K1, K2 ও K3 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাগুলো কিন্তু না লিখলে অঙ্ক হয়তো মানে নাম্বার কেটে দেওয়া হবে। ঠিক আছে, তাই এগুলো কিন্তু মাস্ট লিখতেই হবে, যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আমি একেবারে আলাদা আলাদা করে না লিখে আমি একেবারে লিখে দিয়েছি যে K1 K2 এবং K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক বা নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ওকে, তো এবার দেখো আমাদের প্রমাণটার মধ্যে কি বলেছে, আমাদের প্রমাণটায় বলেছে এ আর ডি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে, এ আর ডি এর মধ্যে। তাহলে আমাকে ডেফিনেটলি বি আর সিটাকে রিপ্লেস করতে হবে। তো এখন দেখো যে আমাদের প্রথম যে কন্ডিশনটা আছে সেখানে তো এ আছে, সেটা এ আছে, আর দ্বিতীয় কন্ডিশনটা আমরা বি এর মানটা পেয়েছি, তাই তো? তো এবার এখানে একটা কাজ করো, এখানে একটা কাজ করতে হবে যে আমরা বি এর মানটা এখানে কত পেয়েছি, বি এর মানটা এখানে পুট করে দিই না, তাহলে এখানে লেখা হচ্ছে, তাহলে এ ইজ ইকুয়ালস টু K1 ডট, আচ্ছা আমরা বি এর মানটা কত পেয়েছি, দ্যাট ইজ K2 ডট 1/c, তাই তো? এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 1/c। এখানে পাশে লিখে দেবে যেহেতু বি ইজ ইকুয়ালস টু, কারণ আমরা বি এর পরিবর্ত হিসেবে আমরা এই মানটা পুট করছি, তাই এখানে পাশে লিখে দেবে যে যেখানে বি ইজ ইকুয়ালস টু K2 ডট 1/c, এটা পাশে লিখে দেবে, আলাদা করে ল্যাঙ্গুয়েজ লেখা দরকার নেই। আবার একইভাবে দেখো আমরা সি এর মানটা পেয়ে বসে আছি, সি এর মানটা কত আছে, সি এর মানটা পেয়েছি আমরা K3 ডট ডি, তাই তো? অর এ ইজ ইকুয়ালস টু K1 K2, ঠিক আছে, ডট, আর সি কত পেয়েছি 1/, তাহলে এটা হবে 1/K3 ডট ডি। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? দেখো সি এর জায়গায় 1/c আছে, তাহলে সি এর মানটা আমরা পেয়েছি K3D। তাহলে এবার কনস্ট্যান্ট টার্মগুলোকে আলাদা করো, তাহলে এ ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে, দ্যাট ইজ K1 K2 বাই K3 ডট ডি, 1/d। ঠিক আছে, 1/d, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার এটাকে একটা কাজ করে দিচ্ছি আমি,
এই K1 K2 বাই K3-কে ওর A ইজ ইকুয়ালস টু, আমরা এটাকে আর দিয়ে রিপ্লেস করছি ডট 1/d, ঠিক আছে, পাশে লিখে দেওয়া হচ্ছে যেহেতু K1 K2 বাই K3, K1 K2 বাই K3 ইজ ইকুয়ালস টু আর, ঠিক আছে, আর অ্যান্ড নট ইকুয়াল টু 0, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু আর নট ইকুয়াল টু 0। সুতরাং এ ইনভার্স ভ্যারিয়েশন টু 1/d কখন হবে, যখন আরটা, আর হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা হলো আমাদের প্রমাণিত। এখানে তো প্রমাণ করতে দেয়নি, এখানে বলেছে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক কি। তাহলে এ আর ডি এর মধ্যে পরিষ্কার তোমরা বুঝতে পারছো ভেদ সম্পর্কটা হচ্ছে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি, সুতরাং এ ও ডি পরস্পর পরস্পর ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে, ব্যস্ত ভেদে আছে, ব্যাস এইটুকুনি আমাকে লিখতে হবে স্টেটমেন্টটা। তো আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তো এখানে আমরা পাশে কিন্তু মানগুলোকে পুট করে দেবো। আরেকটা কথা লিখতে হবে এখানে, দেখো যেহেতু আমরা সি এর জায়গায় রিপ্লেস করেছি মানটা, তাই এখানেও কিন্তু লিখে দেবে যে সি ইজ ইকুয়ালস টু, যেখানে সি ইজ ইকুয়ালস টু K3D লিখে দেবে, এটা কিন্তু পাশে এগুলো। যেমন আমরা যখন বি এর মানটাকে রিপ্লেস করলাম তখন দেখো আমরা কিন্তু পাশে লিখে দিচ্ছি যেখানে বি ইজ ইকুয়ালস টু K2.1/c। আবার যখন আমরা সি কে রিপ্লেস করছি তখন কিন্তু পাশে লিখে দেবে K3D, ঠিক আছে। তাহলে ওভারঅল আমরা পাচ্ছি K1 K2 বাই K3 ইন্টু 1/d, আর K1 K2 বাই K3টাকে এই ধ্রুবক পথটাকে আমরা আর দিয়ে সাবস্টিটিউট করছি, যেখানে আরটা নট ইকুয়াল টু 0। তাহলে এ ডি এর সাথে কি ভেদে থাকবে, ইনভার্স ভ্যারিয়েশনে থাকবে, যখন আরটা হবে অশূন্য ভেদ ধ্রুবক। আমাকে প্রশ্নে চেয়েছে যে এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক কি, তাহলে এ এর ডি এর মধ্যে ভেদ পরস্পর এটা ব্যস্ত ভেদে আছে। এখানে কিন্তু কোনো প্রমাণ করতে দেয়নি, ওকে। আমাকে বলেছে যে এ আর ডি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক ভেদ সম্পর্ক কি হবে, তাহলে এ আর ডি এর মধ্যে এখানে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে, এ আর ডি পরস্পর ব্যস্ত ভেদে আছে। তো আশা করি তোমরা পরিষ্কার করে বুঝতে পারলে, ওকে। তো পরের অঙ্কটা হচ্ছে আমাদের, দেখো যে 5-এর দাগে রোমান 4, ঠিক আছে। তো এখানে 5-এর দাগের লাস্ট অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা কি, যে এক্স ভ্যারিয়েশন ওয়াই, ওয়াই ভ্যারিয়েশন জেড এবং জেড ভ্যারিয়েশন এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি। এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এরকম টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি। দেখো তিনটে কন্ডিশন আছে, একটা হচ্ছে এক্স ভ্যারিয়েশন ওয়াই, আরেকটা হচ্ছে ওয়াই ভ্যারিয়েশন জেড, আরেকটা হচ্ছে জেড ভ্যারিয়েশন এক্স, ঠিক আছে। তিনটে ভ্যারিয়েশনের মানে তিনটে কন্ডিশনের বেশি দেবে না তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। এরকম প্রমাণ টাইপের অঙ্ক বা ভেদ থেকে যদি কোনো প্রমাণ দিয়ে থাকে তাহলে তিনটে কন্ডিশনের বেশি কিন্তু দেবে না। তাহলে এখানে তিনটে কন্ডিশনই দিয়ে দিয়েছে, বলেছে প্রশ্ন করেছে ধ্রুবক পদ তিনটির মধ্যে সম্পর্ক কি, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে। একইভাবে করবো আমরা। তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই আছে, তাই তো, এক্স ভ্যারিয়েশন ওয়াই অর দিস ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়ালস টু, আমরা এখানে K1 ধরছি, আবার K1 ইন্টু ওয়াই, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এটাকে 1 নম্বর নাম দিয়ে দেবো, ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি। তারপরে কি আছে, তারপরে আছে ওয়াই ভ্যারিয়েশন জেড or y is equals to K2.z, ঠিক আছে। তো একইভাবে এটাকে 2 নম্বর নাম দিয়ে দাও, রোমান 2, ঠিক আছে। আর 3 নম্বর কি আছে দেখো, z ভ্যারিয়েশন x, তাই তো, z ভ্যারিয়েশন x, this implies z is equals to K3.x, এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম, ঠিক আছে। তাহলে রোমান 1, রোমান 2, রোমান 3। তো এবার এখানে একটা কাজ করো, যে এখানে একটা কাজ করো যে এই তিনটে কন্ডিশনকে বোথ সাইডে আমরা ডিভাইড করো, মানে গুণ করে দেবো, ঠিক আছে। তার আগে একটা কথা লিখে নাও এখানে, তার আগে একটা কথা লিখে দিচ্ছি যে যেখানে K1, K2 ও K3 হলো যথাক্রমে এগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে, যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আমরা লিখছি এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার একটা কাজ করছি কি, যে এটা কিন্তু মাস্ট লিখতে হবে ফ্রেন্ডস, আমি আলাদা আলাদা করে না লিখে আমি ডাইরেক্ট একসাথে লিখে দিচ্ছি, যেখানে K1 K2 আর K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার একটা কাজ করছি কি, দেখো তিনটে কন্ডিশনের পার্সপেক্টিভেই আমরা তিনটে ইকুয়ালিটি পেয়েছি বা সমতা পেয়েছি, এবং তিনটে ইকুয়ালিটিকে আমরা নাম্বারিং করেছি 1 2 3 বলে। এবার আমাদের যেহেতু সম্পর্ক স্থাপন করতে দিচ্ছে, তাহলে লিখছি হচ্ছে রোমান 1 ইন্টু রোমান 2 ইন্টু রোমান 3। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? বা এটা করে পাই, এটা লিখে দাও কোনে, করে পাই, বেশি কথা লিখতে হবে না, করে পাই। ঠিক আছে, তাহলে এখানে রোমান 1-এর বাদিকে যেটা আছে, রোমান 2-এর বাদিকে যেটা আছে, আর রোমান 3-এর বাদিকে যেটা আছে সেগুলোকে গুণ করে দাও। তাহলে এখানে লেখা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে ঝামেলা চুকে যাবে এখানে, ইজিক্যালস টু, আর রোমান 1-এর ডান দিকে কি আছে, K1 y, 2-তে কি আছে K2 z, আর এটা হচ্ছে K3 y K3 x। তাহলে আলটিমেটলি আমরা পাবো কি, দ্যাট ইজ K1 K2 K3, তাই তো, ডট, আর এক্স ওয়াই জেডকে গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই জেড। এবার এক্স ওয়াই জেডটাকে দিকে ট্রান্সফার করে দাও ওখানে, তাহলে আমরা লিখছি হচ্ছে K1 K2 K3 ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড, কেটে গেল সেম জিনিস। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, দ্যাট ইজ K1 K2 K3 ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাকে এখানে বলেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, তাহলে আমি এখানে লিখতেই পারি, সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল, জাস্ট লিখবো হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল। দেখো তিনটের গুণফল তো 1 হচ্ছে, তাই না? তাহলে ভেদ ধ্রুবক, কারণ গুণ আকারে আছে, K1 ইন্টু K2 ইন্টু K3, তাহলে গুণ আকারে আছে, তাই ভেদ ধ্রুবক তিনটির গুণফল, মানে ভেদ ধ্রুবক তিনটেকে গুণ করে আমি গুণফলটা কত পেয়েছি, 1 পেয়েছি, তাই সম্পর্কটা হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে, 1। ব্যাস, এটাই হচ্ছে আমার 5-এর দাগের রোমান 4-এর অঙ্কের সলিউশন। ঠিক আছে, তাহলে তিনটে কন্ডিশন দিয়েছে, তিনটে কন্ডিশনের পার্সপেক্টিভে আমরা তিনটে ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট পেয়েছি, তাই এখানে লিখে দিয়েছি K1 K2 K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তারপরে আমরা তিনটে কন্ডিশনকে গুণ করেছি, তিনটে কন্ডিশনের বোথ সাইডে আমরা গুণ করেছি, রোমান 1 ইন্টু রোমান 3 ইন্টু রোমান 2 ইন্টু রোমান 3 করে পাই। করার পরে দেখো যে আমাদের রোমান 1-এর ডান দিকে, রোমান 2-এর বাদিক, রোমান 1-এর বাদিক তিনটে ইকুয়েশনের আমাদের বাদিকের অংশগুলোর গুণফল ইজিক্যালস টু তিনটে কন্ডিশনের ডান দিকের অংশগুলোর গুণফল, আমরা আলটিমেটলি কি পেলাম, K1 K2 K3 ইজিক্যালস টু 1। তাহলে এটাই হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1। তো এটাই আমাকে কিন্তু বলেছে প্রশ্নে। ঠিক আছে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হচ্ছে তাদের গুণফলটা হচ্ছে 1। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাই ভালো করে অঙ্কগুলো কিন্তু তোমরা করবে, আর এই লেখাগুলো কিন্তু স্কিপ করবে না, ইটস ম্যান্ডেটরি। যদি কেউ না লেখে তাহলে কিন্তু নাম্বার কেটে দেওয়া হবে, অঙ্ক কাটবে না, নাম্বার কেটে দেওয়া হবে। তাই এইগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এই কথাগুলো কিন্তু না লিখলে অঙ্ক কিন্তু নাম্বার কমিয়ে দেওয়া হবে। ওকে, তো এর পরের অঙ্কটায় চলে আসছি ফ্রেন্ডস আমরা, 6-এর দাগের রোমান 1। এই অঙ্কগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালো করে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখানে আমি ধরে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের শিখিয়ে দিচ্ছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। কি আছে দেখো, বলছে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েশন এক্স ওয়াই। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে দিচ্ছি কোণে, ভিভিআই লিখে দিলাম কোণে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এই অঙ্কগুলো বেসিক্যালি। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই আছে, তাই তো? তাহলে কি লিখবো, যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই লিখলাম এটা। তাহলে এই সাইনটাকে তোলবার জন্য আমরা একটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইউজ করব, অর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু, আমরা এখানে আর ধরছি। ঠিক আছে, আমরা কে ধরছি না, আর এখানে আমরা আর ধরছি, আর ডট এক্স মাইনাস ওয়াই লিখলাম এটা। এখানে পাশে লিখে দাও, ওখানে পাশে লিখে দাও হচ্ছে যেখানে আর হলো অশূন্য ভেদ ধ্রুবক। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু লিখছি, তাই তোমরা কিন্তু এই লেখাটাকে স্কিপ করবে না। ওকে, তাহলে আর হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, ওকে, এইটুখানি ক্লিয়ার। এবার একটা কাজ করো, এর বোথ সাইডে
স্কোয়ারিং করে দাও কোণে, ঠিক আছে। অর এক্স প্লাস ওয়াই কেন দরকার আমি বলে দিচ্ছি কোণে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো। যদি বোথ সাইডে স্কোয়ারিং করা হয় তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে আর সঙ্গে এই টোটালটা স্কোয়ার হয়ে যাবে, আর টোটালটা স্কোয়ার করলে কি হবে, আর স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। পাশে লিখে দেবে কোনে, কি করলে তুমি হুট করে এখানে না লিখে স্কিপ করবে না, লিখে দেবে হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে। তো এবার এখানে লিখে দাও যে উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে। উভয় পক্ষের বর্গ করে, উভয় পক্ষের বর্গ করে, ঠিক আছে। এবার এটাকে সিম্পল ফর্মুলায় ফেলে দাও কোনে, তোমরা প্রত্যেকেই জানো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, লিখলাম, ইজ ইকুয়ালস টু, এখানে আর স্কোয়ার যেরকম আছে থাকুক, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটাকেও ফর্মুলায় ফেলে দাও, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ওকে। এবার একটা কাজ করো, এখানে গ্রুপ করে দাও। দেখো আমাকে প্রমাণটা কি করতে বলেছে, প্রমাণটা করতে বলেছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েশন এক্স ওয়াই, এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাই না। তাহলে ডেফিনেটলি আমাকে এখানে দুটো গ্রুপ করতে হবে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের গ্রুপ, আর একটা হবে এক্স ওয়াইয়ের গ্রুপ, ঠিক আছে। তাহলে তবেই তো আমরা প্রমাণটা আসতে পারবো। তাহলে এখানে আমরা কাজ করছি কি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা গ্রুপ করলাম, আর প্লাস 2xyটাকে আমরা সাইড চেঞ্জ মানে আলাদা রাখলাম, তাহলে প্লাস 2xy ইজ ইকুয়ালস টু, এবার একইভাবে দেখো এখানে আর স্কোয়ার যদি আমরা গ্রুপ করি তাহলে এখানে হবে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা গ্রুপ, আর একটা হবে মাইনাস 2xy এর গ্রুপ। এবার আর স্কোয়ারটা যদি গুণ করে দিই মানে হচ্ছে ধরো গ্রুপটা হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা গ্রুপ, আর মাইনাস 2xy মানে আলাদা করে রাখলাম এটাকে। এবারে হোল মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার, এবার যখন ব্র্যাকেটটা ওপেন করবে তখন এই আর স্কোয়ারটা একবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে যাবে, আর আর স্কোয়ারটা আরেকবার কত যাবে, 2r স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। আই রাইট? ওকে, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে এখানে আমরা করবো কি, দ্যাট ইজ আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস 2r স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, আশা করি সবাই বুঝতে পারলে এখানে। ওকে, দেখো আর স্কোয়ারটা একবার যখন এই টোটাল ব্র্যাকেটটা ওপেন হবে, এই ব্র্যাকেটটা যখন ওপেন হবে তখন আর স্কোয়ারটা একবার এর সাথে চলে যাবে, আর আর স্কোয়ারটা আরেকবার চলে যাবে হচ্ছে 2xy এর সাথে, তাহলে এটার সাথে গুণ করলে এটা হয়ে যাচ্ছে, আর আর স্কোয়ারটাকে 2xy এর সাথে গুণ করলে 2r স্কোয়ার xy হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার গ্রুপগুলোকে একটা সাইড চেঞ্জ করো, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আছে, এখানেও আছে, তাহলে একটা দিকে নিয়ে চলে আসো। তাহলে আমরা করছি কি, এখানে একটা কাজ করো, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা নিয়ে আসলাম এদিকে, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ করছি, মাইনাস আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আমি স্টেপ জাম্প করছি না, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ ধরে করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিকে প্লাস আছে, জাস্ট এটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, মাইনাস হয়ে গেল, আর এই প্লাস 2xyটা ওদিকে নিয়ে চলে যাও, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে প্লাস 2xyটা যদি ওদিকে নিয়ে চলে যাই তাহলে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ মাইনাস 2xy মাইনাস 2r স্কোয়ার ইন্টু xy, ঠিক আছে। এটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার আমরা করব কি, দেখো যে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে কমন নিয়ে নাও। আমি একটা কাজ করছি, এখানে আমি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কমন নিলাম, তাহলে দেখো যে মাইনাসটা তাহলে থাকবে না, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে, তাহলে আর স্কোয়ারটা আগে চলে আসবে, তাহলে এখানে লিখবো হচ্ছে আর স্কোয়ার মাইনাস 1, আর এই দিকেও আমরা মাইনাস 2xy কমন নিয়ে নেবো, তাহলে 2xy যদি কমন নিয়ে নিই, 2xy যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 2xy যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আর স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, আর স্কোয়ার প্লাস 1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা কাজ করছি আমরা, এই 2xyটাকে বা xyটাকে আমরা দিকে নিয়ে চলে আসছি, শুধু 2টা ওখানে যেরকম আছে থাকুক, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy, তাই তো, ইজ ইকুয়ালস টু, আচ্ছা।
তারপর দেখো যে আর স্কোয়ার মাইনাস ওয়ানটাকে, তাহলে এটাকে লেখা হচ্ছে 2 ইন্টু আর স্কোয়ার প্লাস ওয়ান বাই, আর এটা এদিকে গেলে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে বাই আর স্কোয়ার মাইনাস ওয়ান। এটা কে বুঝতে পারলো না? তো এবার দেখো যে এটা তো পুরোটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা পুরোটাই তো একটা কনস্ট্যান্ট টার্ম মানে ধ্রুবক পদ। তাহলে এই ধ্রুবক পদটাকে আমরা অন্য একটা ধ্রুবক পদ দিয়ে সাবস্টিটিউট করছি। এত বড় ধ্রুবক পদটা আমি না লিখে আমি ছোট্ট কোনো একটা ধ্রুবক পদ দিয়ে এটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু, তো এটাকে আমরা কে দিয়ে সাবস্টিটিউট করছি, কে এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে, যেখানে কে ইজ ইকুয়ালস টু 2 আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্ড হুইচ ইজ নট ইকুয়াল টু 0। এটা কিন্তু পাশে লিখে দেবে, ঠিক আছে। আমরা এই বড় কনস্ট্যান্ট টার্মটাকে কে দিয়ে সাবস্টিটিউট করলাম, এবারে কোনাকুনি গুণ করে দাও। তাহলে এটা করলে কি হবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে ডট এক্স ওয়াই। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে ডট এক্স ওয়াই। তো আমি এই দিকটা একটু মুছে দিচ্ছি কোনো, ওকে। তো এবার দেখো আমাকে প্রমাণটা করতে দিয়েছে কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েশন এক্স ওয়াই। তাহলে আমি কি লিখলাম, কি পেলাম, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে ডট এক্স ওয়াই। তাহলে এটাকে লিখতে পারি কি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েশন এক্স ওয়াই। এটা কখন হচ্ছে, যখন কেটা, যেখানে কে হয়ে যাচ্ছে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাগুলো লেখাটা ম্যান্ডেটরি, ঠিক আছে। লিখে দাও প্রমাণিত, কারণ এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, প্রমাণিত, ঠিক আছে, বোঝা যাচ্ছে। দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে, তো এটা গেলো ফ্রেন্ডস আমাদের 6 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, স্টার দিয়ে দিলাম ওখানে, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভিভিআই, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। আমরা এই টোটাল কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ছোট্ট একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্লেস করেছি, যেটাকে আমরা কে ধরছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে তখনই থাকবে যখন কেটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট হবে, অশূন্য মানে ভেদ ধ্রুবক হবে। তাই লিখেছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডাইরেক্ট ভ্যারিয়েশন টু এক্স ওয়াই যখন কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তো এটাই আমাকে প্রমাণ করতে দিচ্ছে, তাই প্রমাণিত। তো এটা হলো ফ্রেন্ডস আমাদের 6 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো পরের অঙ্কটায় চলে আসছি আমরা 6 দাগের রোমান 2। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই প্রমাণগুলো প্রত্যেকটাই অলমোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অঙ্কটা কি আছে, তোমরা পরীক্ষা মানে বোর্ডে দেখতে পাচ্ছ কি আছে, যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিয়েশন এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, ঠিক আছে। তাহলে কি করবো দেখো অঙ্কটা, যে এখানে কি আছে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, লিখলাম এটা। তাহলে এখানে ভ্যারিয়েশন কনস্ট্যান্টটা আমরা তুলছি, এই ভ্যারিয়েশন কনস্ট্যান্টটা, তো ভ্যারিয়েশন কনস্ট্যান্টটাকে আমরা তোলার জন্য একটা কনস্ট্যান্ট, এই ভ্যারিয়েশন সাইনটাকে তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসছি, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু, আমরা আর লিখছি এখানে আর ডট এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখানে লিখে দেবে যে আর হয়ে যাচ্ছে, আর হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, আর হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এখানে লিখে দেওয়া হচ্ছে আর হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এবার একটা কাজ করো এখান থেকে, যে এক্স প্লাস ওয়াইটা এদিকে যেরকম হচ্ছে থাকুক, আমরা এক্স মাইনাস ওয়াইটাকে সাইড চেঞ্জ করবো, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু আর, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। তো এবার এখানে একটা কাজ করো, আমাকে তো এক্স কিউ প্লাস ওয়াই কিউব নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমি একটা কাজ করছি, বোথ সাইডে আমরা যোগভাগ প্রক্রিয়া করছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। আমি ধরে ধরেই করাচ্ছি জিনিসটাকে। আর এদিকে কি হয়ে যাবে, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি কি, এটা আর প্লাস 1 বাই আর মাইনাস 1। এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে
যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তাহলে এটা যদি আমরা ব্র্যাকেট ওপেন করি তাহলে আমরা পাবো কি, দেখো যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটছে আর প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে মনে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো কি, যে দ্যাট ইজ অর 2x বাই 2x বাই 2y ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, দ্যাট ইজ আর প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে ওপরে পড়ে থাকছে হচ্ছে এক্স বাই ওয়াই, আর এদিকে আমরা একটা কাজ করছি, এই আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ানটাকে আমরা কে দিয়ে সাবস্টিটিউট করছি। পাশে লিখে দেওয়া হচ্ছে যে কে ইজ ইকুয়ালস টু, আমরা কে দিয়ে সাবস্টিটিউট করছি, তাহলে এটা লিখছি যে কে ইজ ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান অ্যান্ড হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো, এটা লিখে দিতে হবে। এবারে আমাকে দেখো এখানে হোল কিউবের টার্মে নিয়ে আসতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই বোথ সাইডে আমরা কিউব করছি, তাহলে বোথ সাইডে কিউব করলে কি হবে, দ্যাট ইজ এক্স এস কিউব বাই ওয়াই কিউব, তাই তো আমাকে পাওয়ারটা কিউবিক টার্মে নিয়ে আসতে হবে। আর এদিকটা হয়ে যাবে হচ্ছে কে কিউব। পাশে লিখে দেওয়া হচ্ছে উভয় পক্ষকে ঘন করে পাই, এখানে লিখে দেওয়া হচ্ছে উভয় পক্ষকে ঘন করে পাই, এইগুলো কিন্তু লিখতে হবে ঘন করে। এবারে সিম্পল দেখো আমাকে তো এক্স এস কিউ প্লাস ওয়াই কিউব নিয়ে আসতে হবে, তাহলে আমাকে এক্স এস কিউ ওয়াই কিউব নিয়ে আসতে হবে। তাহলে পরিষ্কার বুঝতে পারছো, আবার আমাকে যোগভাগ প্রক্রিয়া চালাতে হবে। তাহলে এটা লিখতে পারি আমরা এক্স এস কিউ প্লাস ওয়াই কিউব বাই এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউব, তাই তো। আর এদিকে কে কিউবের নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ কে কিউ প্লাস ওয়ান বাই কে কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে লিখলাম। পাশে লিখে দেওয়া হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, এটা কিন্তু আবার লিখতে হবে, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে, এটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এই সাইডটা মুছে দিচ্ছি আমি। তাহলে দেখো যে এখান থেকে আমরা এই সাইডটা থেকে আমরা কি পাচ্ছি, দেখো যে আবার কে কিউ প্লাস ওয়ানটাকে আমরা লিখছি কি, দেখো যে অর লিখছি হচ্ছে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু, আমরা এই টোটাল কনস্ট্যান্টটাকে আমরা দেখো আর ইউজ করছি, কে ইউজ করছি। এবার ধরে নাও এখানে আমরা ধরছি হচ্ছে এখানে স্মল এ বা এল ধরছি বা এম ধরছি, ঠিক আছে, বা এম ধরছি। পাশে লিখে দাও এখানে যে এম ইজ ইকুয়ালস টু, আমরা এম ধরছি, তাহলে এম ইজ ইকুয়ালস টু কী হবে, দ্যাট ইজ কে কিউব প্লাস ওয়ান বাই কে কিউ মাইনাস ওয়ান অ্যান্ড হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স এস কিউ, কারণ কোনাকুনি গুণ করলে তবেই আমরা একটা ভেদ সম্পর্ক পাবো। তাহলে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। সুতরাং এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়েশন এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, এটা কখন হবে, যখন এমটা হচ্ছে, এম হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখে দিতে হবে, এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে দিয়েছে, নিচে লিখে দেওয়া হচ্ছে প্রমাণিত। তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, তো এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, দ্যাট ইজ এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়েশন এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, এটাই প্রমাণ করতে দিয়েছে। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে দিলাম এখন এই অঙ্কটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে। কোথাও যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের কাছে যদি মানে হেল্পফুল হয় বা ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই সহযোগিতাটা পৌঁছিয়ে দাও, আমার এই সহযোগিতাটা সবার কাছে তোমরা পৌঁছে দাও। আর লাইক করো, শেয়ার করো, আর প্লিজ একটাই রিকোয়েস্ট, কেউ আনসাবস্ক্রাইব করে দেখো না প্লিজ, একটাই রিকোয়েস্ট যে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা ভিডিওগুলো দেখো। অনেক ভিডিও আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার আমি কভার করব ম্যাথসের, তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না আর। তাই সাবস্ক্রিপশনটা করে নিও, সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়।
তো আজকের ক্লাসের আমরা ফ্রেন্ডস পার্ট 2 এর লাস্ট অঙ্কটা করব, 6 দাগের রোমান 3 অঙ্কটা। এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং এরকম টাইপের অঙ্কগুলো করার আরেকটা ট্রিক্স হচ্ছে কি, আমরা ডাইরেক্ট প্রমাণে না করে অনেক সময় আমরা অঙ্কটাকে অন্যভাবে করব। দেখো কিভাবে, যে ax প্লাস by ভ্যারিয়েশন px প্লাস qy হবে যখন x প্লাস y ভ্যারিয়েশন x মাইনাস y। ঠিক আছে, মানে x প্লাস ওয়াই ভ্যারিয়েশন x মাইনাস ওয়াই হলে প্রমাণ করতে হবে এইটা ভ্যারিয়েশন এইটা হবে। ঠিক আছে, যেখানে a b p q হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এখানে আমাদের কি আছে কন্ডিশনটা হচ্ছে আমাদের কিন্তু এইটা, এটা আমি লাস্টে লিখে দিয়েছি, তোমাদের বইতে প্রথমে আছে এটা। তাহলে কি আছে যে x প্লাস ওয়াই ভ্যারিয়েশন x মাইনাস ওয়াই, ভালো করে বুঝবে অঙ্কটা। ঠিক আছে, এবার এখানে এই সাইনটা তোলবার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করছি, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু আর ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে আর হলো আর সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে সাইড চেঞ্জ করো, এটাকে এক্স মাইনাস ওয়াইটাকে সাইড চেঞ্জ করে নিয়ে চলে আসো। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু আর। এবার যোগভাগ প্রক্রিয়া করো, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে আমরা কি পাবো, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই, আমি ডাইরেক্ট করে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, আর এখানে লিখে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। এইগুলো কিন্তু না লিখলে হবেই না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি একই কথা রিপিট করছি, তাই তোমরা অবশ্যই ইয়ে করবে, জিনিসটাকে লিখবে ওখানে। তাহলে 2x বাই 2y ইজ ইকুয়ালস টু আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে 2 কেটে যাচ্ছে ওখানে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু, এখানে আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ানটাকে আমরা কে দিয়ে সাবস্টিটিউট করছি। ঠিক আছে, পাশে লিখে দেওয়া হচ্ছে যেহেতু কে সমান সমান আর প্লাস ওয়ান, মানে এত বড় একটা ধ্রুবক পদকে আমরা একটা ছোট ধ্রুবক পদ দিয়ে প্রতিস্থাপন করছি বা প্রতিস্থাপিত করছি বা সাবস্টিটিউট করছি। ঠিক আছে, তাহলে আর প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইজ নট ইকাল টু জিরো। ঠিক আছে, হয়ে যাচ্ছে এটা। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স কি হয়ে যাবে, তাহলে এক্স হয়ে যাচ্ছে হচ্ছে কে ইন্টু ওয়াই। ঠিক আছে, এটাকে রেখে দাও এইভাবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, তো এবার আমাকে প্রমাণ করতে কি দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে কি দেখো, যে এই আমাকে দেখাতে বলেছে এক্স প্লাস বিওয়াই ভ্যারিয়েশন পি এক্স প্লাস কিউওয়াই। ঠিক আছে, দেখো এইটা মানে কি, যে এটা লিখতে পারি কি, সুতরাং এ এক্স প্লাস বিওয়াই, ভালো করে বুঝবে, বাই পি এক্স প্লাস কিউওয়াই, পি এক্স প্লাস কিউওয়াই। ঠিক আছে, এটা আমরা লিখলাম কেন, আমি পরে আসছি সেই ডিটেলসে। তো আমাকে দেখতে হবে যে এই জিনিসটায়, মানে এই যে এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউওয়াই, এই জায়গাটায় আমরা এক্সের জায়গায় কেওয়াইটা পুট করে যদি কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসতে পারি, তাহলে আমার কিন্তু অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্সের জায়গায় কি লিখবো, কে ওয়াই লিখবো। তাহলে এ কে ওয়াই লিখলাম এটা, আর প্লাস বিওয়াইটা যেরকম আছে রেখে দাও, প্লাস বিওয়াইটা যেরকম আছে রেখে দাও, বাই, আর এখানে পি এক্স, তার মানে এটা হবে হচ্ছে পি কে ওয়াই। ঠিক আছে, পি কে ওয়াই প্লাস কিউওয়াই হয়ে যাচ্ছে, প্লাস কিউওয়াই। তাহলে ওপর থেকে আমরা সিম্পল ওয়াই কমন নেব, তাহলে ওয়াই যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ কে। ঠিক আছে, এ কে প্লাস বিওয়াই প্লাস বি, নট বিওয়াই, কারণ ওয়াই কমন নিচ্ছি আমি। দেখো ওয়াইটা কমন নিচ্ছি ওপর থেকে, আর নিচ থেকে ওয়াইটা কমন নাও, তাহলে ওয়াই যদি কমন যায় তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে পি কে প্লাস কিউ। তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি দ্যাট ইজ এ কে প্লাস বি বাই পি কে প্লাস কিউ, পি কে প্লাস কিউ। দেখো এটা তো একটা ধ্রুবক পদ, তাই না? আমার এখানে প্রমাণ করতে দিয়েছে, আচ্ছা একটু বোর্ডের স্কিপ করে গেছে এটা, আচ্ছা এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, এখানে করে দিচ্ছি। এবার দেখো আমরা এখানে কি আছে, এক্স এর মান কে ওয়াইটা পুট করেছি, তাহলে কে ওয়াইটা পুট করলে আমরা এই জায়গাটা চলে আসছি কোনে, দ্যাট ইজ আমরা পাচ্ছি কি, দেখো এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই, ওয়াই যদি কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে এ কে প্লাস বি। ঠিক আছে, এ কে প্লাস বি বাই, আর নিচ থেকেও ওয়াই কমন নিয়ে নাও, তাহলে ওয়াই কমন নিলে এটা হবে হচ্ছে পি কে প্লাস কিউ।
তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, দ্যাট ইজ এ কে প্লাস বি বাই পি কে প্লাস কিউ। দেখো এটা একটা ধ্রুবক পদ, তো এটা একটা ধ্রুবক পদ, তাহলে আমার প্রমাণিত হলো। সুতরাং এবার লিখব কি, সুতরাং এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিয়েশন কী হবে, পি এক্স প্লাস কিউ ওয়াই। তো এটাই আমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে, তাহলে লিখে দেবে হচ্ছে প্রমাণিত। প্রমাণিত। হয়তো অনেকে বুঝতে পারলো না জিনিসটা, অঙ্কটা আমি কিভাবে করলাম। দেখো আলটিমেটলি যখন আমরা এই জিনিসটাকে যেটা প্রমাণ করতে দিয়েছে আমাদের, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিয়েশন পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা তো আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই সাইনটাকে তুললে, আমি জিনিসটাকে একটু ক্ল্যারিফাই করছি, আশা করি তোমরা নোট করে নিয়েছো অঙ্কটা। এবার এটা আমরা কেন, দেখো প্রমাণটা এইভাবে করলাম কিভাবে, দেখো আমাকে প্রমাণটা করতে দিচ্ছে এইটা ভ্যারিয়েশন এইটা, তাই তো। তাহলে দেখো যে যদি আমরা এই সাইনটাকে তুলি, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিয়েশন পি এক্স প্লাস কিউ ওয়াই, তাই তো। এবার এই সাইনটাকে যদি আমরা তুলি, তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসতে হবে, তাই তো। ভ্যারিয়েশন সাইনটাকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসবো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকালস টু আর ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার এটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকালস টু আর। তার মানে এটা কি, অর্থাৎ এইটার অনুপাতটা হবে একটা ধ্রুবক পদ, মানে আর। তাই আমি দেখো এটা লিখেছি দিস বাই দিস ইকালস টু, আমি যদি কনস্ট্যান্ট টার্ম প্রুফ করতে পারি, মানে এইটা বাই এইটার মানটা যদি আমি একটা ধ্রুবক পদ নিয়ে আসতে পারি, তাহলে আমার কিন্তু প্রমাণটা হয়ে যাবে ক্ষণে। তাই আমি করেছি এ এক্স প্লাস বি ওয়াই বাই, প্রথমে আমরা এক্স এর মানটা বের করেছি, তারপর আমরা এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ এর জায়গায় আমরা এক্স এর জায়গায় আমরা মানটা পুট করে একটা ধ্রুবক পদ নিয়ে এসেছি, তাহলে আমাদের প্রমাণিত হলো। কারণ এইটা আমাদের ধ্রুবক পদটা নিয়ে আসতে হবে, এইটা আমাদের একটা ধ্রুবক পদ দেখাতে পারলেই অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। তাই আমি করেছি সেইভাবে। এটা আরেকভাবে করা যেতে পারতো, কিন্তু ওই প্রসেসটা অনেকটা বড় হয়ে যাবে, তার থেকে বেটার হবে এই প্রসেসটা, কারণ এই প্রসেসের উপর ভিত্তি করে আমরা পরবর্তী বেশ কিছু অঙ্ক করবো ওখানে। তাই তোমরা জিনিসটাকে ভালো করে বুঝে নাও। যদি এখনও কারোর কাছে কোনো রকম অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। মোদ্দা কথা হচ্ছে এইটা বাই এইটা আমাকে একটা ধ্রুবক পদ নিয়ে আসতে হবে। তাই দেখো আমি একটা ধ্রুবক পদ নিয়ে এসেছি এখান থেকে ক্যালকুলেশন করে, তাহলে প্রমাণিত হয়ে গেছে। এটা বাই এটা ধ্রুবক পদ চলে আসলেই আমাকে কিন্তু এই জিনিসটা প্রমাণিত করে দেখাতে পারবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।